আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। যেই ভিডিওটা কিনা ফটো এডিট নিয়ে। তো আপনারা যদি ফটো এডিট করতে চান তাহলে আমার নিয়ম অনুসারে লাইটরুম, স্ন্যাপসিড, স্কেচবুক দিয়ে আপনারা কিভাবে ফটো এডিট করবেন সেই ধারণাগুলো আপনাদেরকে দিয়ে দেব। চলুন। তো প্রথমে আমরা লাইটরুমে যাই। লাইটরুমে যাওয়ার পরে আমরা একটা ছবি সিলেক্ট করে নিই। আমরা ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিব, কারণ আমাদের সিলেক্ট করা বলতে আমাদের ছবি অনেক আগে থেকেই রয়েছে, প্রিসেট মারা রয়েছে। তো আমরা ওখান থেকে ফিল্টারওয়ালা একটি ছবি আমরা অবশ্যই নেব। তো আমরা এখান থেকে এই ছবিটি এখানে আমাদের একটা প্রিসেট বসানোই রয়েছে। তো আমাদের অরিজিনাল যেটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের একদম অরিজিনাল ছবি। আপনারা দেখতে পাচ্তেছেন কত জঘন্য, জঘন্য বললে খারাপ হবে, একটু অন্ধকার। তারপর আমরা প্রিসেট সেট করার পরে আমরা এরকম কালার দেখতে পাই। দেখেন আগের থেকে কতটা উজ্জ্বল এবং ইয়া চলে এসেছে। তো আপনারা যদি এরকম পিসে যদি আমার কাছ থেকে যদি নিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ফেসবুক আইডিতে নক করবেন, তাহলে হয়তো আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে লাইটরুমের কাজ আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা স্কেচবুকে চলে যাব। তো আমরা এখন যেই ছবিটি এডিট করব সেই ছবিটি আমরা এখান থেকে নিব। যেমন আমরা দেখেছিলাম লাইটরুম থেকে আমরা পিসে সেট করেছিলাম, সেখান থেকে অ্যাডোব লাইটরুমে চলে যাব। যাওয়ার পর আমাদের ফিল্টারওয়ালা ছবিটা নিয়ে নিব। আমাদের এখানে আসতে একটু লেট হচ্ছে। অলরেডি আমাদের ছবিটা এখানে চলে এসেছে। এখানে আসার পর এখানে দেখেন, এই যে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ইনপুট ইমেজে চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সবার শেষে গ্যালারিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই স্কেচ পেপার, এটা আপনারা হয়তো নিজেরা করতে পারবেন না। যদি পারেন তাহলে করবেন, আর না পারলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখান থেকে অ্যাকশন পেপারটা নিয়ে নিলাম। তো অ্যাকশন পেপার নিয়ে নেওয়ার পর আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেন এখানে আসার পরে এই বেল আইকনে দেখুন, এই যে এই বেল আইকনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে নর্মালে আছে, এটা এখান থেকে আমরা ওভারলেতে করে দিব। তো ওভারলেতে করে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটা ব্রাশ সেট করতে হবে। আমরা কোন ব্রাশ সিলেক্ট করব, এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাশটা সিলেক্ট করা উচিত। তো আমরা এই ব্রাশটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা স্মুথ করে নিব। দেন আমরা দেখেন স্মুথ করে নিলাম। স্মুথ করে নেওয়ার পরে আমরা এখন সম্ভবত কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিং করব প্রথমে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফেজ স্মুথ করা হয়ে গেছে। এখন আমরা কালার গ্রেডিংটা করব। তো আমরা এখন ফেস গ্রেডিং কালার করার জন্য আমরা এই বেল আইকনে চলে যাব। দেখেন এই যে এই বেল আইকনে চলে যাব। তারপর এখান থেকে আরেকটি ফোল্ডার সিলেক্ট করে নিব। করে নেওয়ার পর আমরা এই ফোল্ডারের মাঝখানে চাপ দিব। তো এখানে চাপ দেওয়ার পর নর্মাল আছে, এখান থেকে আমরা সফট লাইটে চাপ দিয়ে দিব, সফট লাইট। তো সফট লাইটে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করে নেব। এখানে ইয়ে আছে, এটা হালকা একটু কমিয়ে দিব। তো আপনার এইভাবে নিতে পারবেন। তো আমরা এখানে যাওয়ার পর আমরা যে কালারটা সিলেক্ট করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের ফেসটা কত সুন্দর, আগের তুলনায় সাদা হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে সম্পূর্ণ সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি আপনাদেরকে।
তো দেখেন আমাদের সবকিছু ঠিক করার পর ফেস গ্রেডিংটা করার পর আপনারা একবার আমার ফেসটার দিকে একবার জিয়ারলিস করেন যে ছবিটা কেমন হয়েছে। তো আমি দেখাচ্ছি ফেস গ্রেডিংটা যে করেছি, এখান থেকে আমরা এটা যদি ওভারলে যদি করে দিই, দেখেন আমাদের ফেসটা কতটা নিম্ন এবং খারাপ দেখা যাচ্ছে এবং অন্ধকার বোঝা যাচ্ছে। আবার এখানে চাপ দেওয়ার পর দেখেন কতটা ফর্সা দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্তেছেন যে এই যে ছবিটি এখানে যে দেখতে পাচ্ছেন, আসলে এই ছবিটি করার কারণ হচ্ছে লাইট গ্রেডিং। আমরা এটা লাইট গ্রেডিং করে দিয়েছি, আমাদের সম্পূর্ণ ঠিকঠাকই রয়েছে। তো দেখতেছেন ছবিটি অনেক ভালো। তো যদি আপনাদের যদি পিসের যদি লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি পিসের বিক্রি করব। কয় টাকা করে দিবেন ওটা তখন দাম নির্ধারণ হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি করে দিন এবং একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আমি আপনাদেরকে কিছু প্রিসেট ফ্রি দিব এবং আরও এডিট শেখাতে সাহায্য করব। আপনাদের মাঝে আরও নতুন ভিডিও নিয়ে আসব। তো আমাদের পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।